আসসালামু আলাইকুম। আমার আগের যে ইনকিউবেটরে যে আমি ডিম দিয়েছিলাম সেখান থেকে আমি কতগুলো বাচ্চা পাইছি আমার এক ভাই কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জানতে চাইছে। তো আমি ব্যস্ততার কারণে আমি দেখাতে পারিনি। আমি সেখান থেকে যে বাচ্চাগুলো যে দেখতে পারতেছেন আমার নিজের হাতের বানানো বাচ্চা, এগুলো ইনকিউবেটর নিজের হাতে যেটা বানাইছিলাম সেই ইনকিউবেটর দিয়ে কিন্তু এই বাচ্চাগুলো আমি ফোটাইছি। আর যে বড় সাইজের এখানে 14টা বাচ্চা আছে এগুলো আমি অন্য জায়গা থেকে ক্রয় করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার ইনকিউবেটর যে আমি নিজে বানিয়েছিলাম সেটার যেখানে ডিম দিছিলাম সেখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো বের হয়েছে। তো আমি ওখানে ডিম দিছিলাম 100-র মতো ডিম দিছিলাম, সেখান থেকে আমি 80টার মতো বাচ্চা পাইছি। এখানে 80টার বেশি আছে ওই বড়গুলো দিয়ে। তো 80টার মতো বাচ্চা পাইছি। আর আমি 100টা বাচ্চা পাইনি কি জন্য সেটি আপনাদেরকে আমি বলি। আমি যখন ইনকিউবেটরটি বানাই তখন আমি আমার বাড়িতে যে ব্যাটারি আছে, ব্যাটারি বলতে যে বলে যেটাকে ব্যাটারি ইনভার্টার, তো সেই ব্যাটারিটাও আমাদের খারাপ। তো সেজন্য বানানোর পর যখন আমি ডিমগুলো দেই 15 দিন যখন হলো তখন আমাদের এখানে কারেন্ট একদমই চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের ব্যাটারিটাও লো হয়ে যায় আর মেশিনটা পুরো একদিন বন্ধ ছিল। তো সেই জন্য আমার ওই 20টা বাচ্চা মরে গেছে। বাচ্চা হয়েছিল, ভিতরে বাচ্চা হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডার কারণে ওই বাচ্চাগুলো মরে গেছে। তো যদি সেদিন কারেন্টটা না চলে যেত বা কারেন্ট যদি ডিস্টার্ব না দিত তাহলে আমি হয়তো 100তে 100ই বাচ্চা পেতাম। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো বাচ্চা আছে। আর আমি যে ইনকিউবেটর দিয়ে ডিমগুলো ফুটাইছি তার একটা প্রমাণ আপনাদেরকে দেই। এই যে এখানে যে ডিমের খোসাগুলো দেখতে পারতেছেন, আমি এখনো ফেলে দিই না, এগুলো আমি যেখানে চারা বুনবো সেখানে দিয়ে দেবো। এই যে দেখছেন এখানে 80টা, আর হয়তো দুই একটাও এদিক এদিক হয়েছে। তো আমি এখানে জড়ো করে রেখে দিছি, রেখে দিয়ে আমি যেখানে কিছু চারা বুনবো সেখানে রেখে দেবো। তো এই যে আমার সেই ঘরটা বাইরে থেকে দেখতে এরকম। ভিতরে যে লাইট দিয়ে দিছি, একটা 200 ওয়াটের লাইট আর একটা হচ্ছে 100 ওয়াটের লাইট। চারোদিকে পেপার আছে, তো ঠান্ডা খুব একটা লাগবে না। আর ওই সাইডে আজকে ওখানে জালি বানিয়ে দিছে, যে দেখতে পারতেছেন জালি বানিয়ে দিছি। ওইটার কারণ হচ্ছে আমি যে ঘরটা দিছি এখানে রোদ পায় না, বুঝছেন। তো সেজন্য আমি ওখানে জালি বানিয়ে দিছি, আর দিনের বেলা ভিতরে যাতে রোদ ঢুকতে পারে সেজন্য। রাত্রে ওটাও আমি পেপার দিয়ে ঢেকে দেবো। এই যে, তো আপনারা নিয়মিত আমার কাছ থেকে আপডেট পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর একটি লাইক দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।